আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। চ্যাম্পিয়ন্স লিগ শুরু হয়েছে এটা আমরা অনেকেই জানি, কিন্তু চ্যাম্পিয়ন্স লিগ যে আজকে থেকে শুরু হচ্ছে এটা হয়তো আমরা অনেকেই জানি না। সো ফাইনালি আজকে থেকে চ্যাম্পিয়ন্স লিগ শুরু হতে যাচ্ছে এবং আমি আপনাদেরকে আজকে জানাবো যে আজকে চ্যাম্পিয়ন্স লিগে কার কার খেলা রয়েছে এবং কে কি মন্তব্য করলেন এই চ্যাম্পিয়ন্স লিগের নতুন ফরম্যাট নিয়ে। সো পুরো ভিডিও জুড়ে সাথেই থাকবেন। এবং চ্যাম্পিয়ন্স লিগের খেলা আগে দেখা যেত সপ্তাহে থাকতো 2 দিন, কিন্তু এবার করে দিছে 3 দিন। মঙ্গল, বুধ, বৃহস্পতি, সপ্তাহে 3 দিন আপনারা দেখতে পারবেন চ্যাম্পিয়ন্স লিগের খেলা। এবং যেহেতু এই ফরম্যাটটা ভিন্ন করেছে, আগের চ্যাম্পিয়ন্স লিগগুলোর থেকে এই চ্যাম্পিয়ন্স লিগের উত্তেজনাটা আরো বেশি থাকবে, আপনারা দেখে আরো বেশি মজা পাবেন। আপনাদেরকে প্রথমেই জানিয়ে দিই যে আজকে রাতে কার কার খেলা আছে, কোন দলের সাথে কোন দলের খেলা পড়েছে। সো প্রথমে আজকে রাত 10টা 45 মিনিটে মাঠে নামছে জুভেন্টাস এবং পিএসজি, এবং 10টা 45-এ আরো একটি খেলা আছে, সেটা হচ্ছে ইয়ং বয়েজ এবং স্টন ভিল্লা। এরপরে আছে রাত 1টা বাজে আছে বায়ার্ন এবং ডিনামো জাগ্রেব। এরপরে আছে আবার রাত 1টায় আরেকটা আছে, এটা হচ্ছে এসি মিলান এবং লিভারপুলের। আমার মনে হয় আজকের রাতে এটাই একদম বিগ ম্যাচ হতে চলছে। এরপরে আবার 1টায় মাঠে নামবে স্পোর্টিং এবং লিল। এরপর আবার 1টায় মাঠে নামবে রিয়াল মাদ্রিদ এবং স্টুটগার্ট। তাহলে এখন হচ্ছে 10টা 45 থেকে 2টা, এরপরে একটা থেকে হচ্ছে 4টা ম্যাচ, মোট 6টা ম্যাচ আজকে রাতে চলবে। এবার চলে আসি চ্যাম্পিয়ন্স লিগের এই নতুন ফরম্যাট নিয়ে কে কি মন্তব্য করেছেন। প্রথমে চলে আসছি কার্লো আনচেলত্তির কাছে। কার্লো আনচেলত্তি বলেছেন, ম্যাচ অনেক বেশি, নতুন ফরম্যাটে কম্পিটিশন এসেছে, এটা কেমন হবে জানি না, হয়তো ভালো হতে পারে, কিন্তু ম্যাচ সংখ্যা বাড়ছে। যদি কর্তৃপক্ষ না ভাবে যে বেশি ম্যাচ খেলায় ফুটবলারদের ইনজুরির সম্ভাবনা আছে, তাহলে সমস্যা। জমজমাট আসরের জন্য আমি বলবো তাদের ভাবা উচিত যে ম্যাচ সংখ্যা কমিয়ে আনা দরকার। আসলে এই ম্যাচ অনেক বেশি হয়ে যাচ্ছে। অনেকেই এই নিয়ে আশঙ্কায় ভুগছেন যে অনেক কোচ অনেক বিপদে পড়তে পারে, যে হয়তো 23 জন একটা স্কোয়াডে রাখার সিদ্ধান্ত দিয়েছে ইউএফা। তো 23 জন রেখেছে এই খেলার ভিতরে। একটা সপ্তাহে যদি 3টা করে খেলা চলে, তাহলে তো প্রতিদিনই খেলা আছে, যেমন মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার। তো একটা সপ্তাহে একটা প্লেয়ার হয়তো 2 দিন খেলবে। একটা সপ্তাহে যদি যদি একটা খেলে, যদি একটা সপ্তাহ সময় না পায় সে বিশ্রামের, তাহলে সে ভালো কেমনে করবে? তাহলে এখন হচ্ছে যে নতুন ফরম্যাট দিয়েছে চ্যাম্পিয়ন্স লিগের, এই জন্য তাদের নতুন ফরম্যাট দেওয়ার ফলে প্লেয়ারদের অনেক সমস্যা হবে। যেমন প্লেয়াররা ইনজুরি হবে, তাদের আগে যেই 15 1 যুগ 2 যুগ প্লেয়ার খেলতে পারতো, এখন ওইরকম খেলতে পারবে না। হয়তো 5 বছর 6 বছর খেলে এরপর প্লেয়ারটার অবসর নিতে হবে। এবার দেখে আসি ব্রাজিলিয়ান গোলকিপার এলিসন বেকার কি মন্তব্য করেছেন। তিনি মন্তব্য করেছেন, মানুষ বেশি বেশি ম্যাচ দেখতে চায়, বুঝি আমরা সেটা, তবে সূচি যারা বানান তাদের দরকার ছিল ফুটবলার সহ সব পক্ষের সঙ্গে বসে কথা বলা। বাড়তি যে ম্যাচ যোগ করা হচ্ছে তা নিয়ে ফুটবলারদের কেউ কিছু জিজ্ঞাসা করে না। আমাদের মতামতের কোনো মূল্য নেই, ক্লান্ত হয়ে গেলে তো আমরা নিজের সেরাটা দিতে পারবো না। এলিসন বেকার এখানে অনেক সুন্দর একটা মন্তব্য করেছেন যে যারা বেশি বেশি ম্যাচ খেলবে, যাদের বেশি বেশি ম্যাচ পড়বে, যারা বেশি বেশি ম্যাচ খেলবে, তারা ক্লান্ত হয়ে যাবে, এবং ক্লান্ত হয়ে গেলে তাদেরকে যদি প্রপার বিশ্রামটা দেওয়া না যায়, তাহলে তারা তাদের সেরাটা দিতে পারবে না। তিনি কিন্তু অনেক সুন্দর একটা মন্তব্য করেছেন। এই মন্তব্যটাতে আমিও কিন্তু তার সাথে সহমত প্রকাশ করছি। এবার মন্তব্য করেছেন ম্যানচেস্টার সিটির ডিফেন্ডার ম্যানুয়াল আকানজি। তিনি কি বলেছেন? তিনি বলতে চাচ্ছেন যে প্লেয়াররা ছুটি কাটাবে কবে? শুধু ম্যাচ আর ম্যাচ, ক্লাব বিশ্বকাপও আছে, জানি না আগামী 2 বছরে এর ফল কি হতে পারে। খুবই কঠিন অবস্থা। আপনাদেরকে শুধু এই মৌসুম নিয়ে ভাবলেই চলবে না, ভাবতে হচ্ছে পরের মৌসুম নিয়েও। আমরা ছুটি কখন কাটাবো? শীতকালীন ছুটি নেই, জানি না কি হবে, হয়তো আমি 30 বছরে অবসর নিয়ে নেব। ম্যানুয়াল আকানজি বলতে চাচ্ছেন যে একটা প্লেয়ার যদি এক মৌসুমে এতগুলা ম্যাচ খেলে, তাহলে আগের দিনের প্লেয়ারগুলোর মতো বর্তমান প্লেয়ারগুলা এত বেশি দিন খেলতে পারবে না, বেশি দিন সার্ভিস দিতে পারবে না। হয়তো একটা প্লেয়ার যদি 20 বছর বা 21 বছরে যদি একটা ক্লাবে থিত হয় বা একটা জাতীয় দলে থিত হয়, তারপর সে হয়তো 5-6, যেমন কি 25 26 27 28 বছর পর্যন্ত, বেশি গেলে 30 বছর পর্যন্ত সে সার্ভিস দিবে। বর্তমান সময়ে আমরা দেখতেছি যে মেসি রোনালদোরা তারা 37 38 40 বছর পর্যন্ত সার্ভিস দিতে পারতেছে, কারণ তারা তখনকার সময় ম্যাচের সংখ্যা ছিল কম এখনকার তুলনায়। তো এখনকার তারা যেভাবে ম্যাচটা খেলাচ্ছে প্লেয়ারদেরকে দিয়ে, আসলে এখানে বলতে গেলে একটা ব্যবসা। প্লেয়াররা যত বেশি ম্যাচ খেলবে, যত বেশি ম্যাচ পড়বে, তত বেশি টাকা ইনকাম করতে পারবে। ইউএফার এটা একটা বুদ্ধি যে তারা আরো বেশি টাকা ইনকাম করতে চায় প্লেয়ারদেরকে দিয়ে। যদিও প্লেয়ারদেরকে টাকা বেশি দেওয়া হচ্ছে, তাও প্লেয়ারদের একটা শারীরিক মানসিক একটা প্রস্তুতির জিনিসটা কিন্তু সবাইকে বিবেচনা করতে হবে। শুধু ম্যাচ আর ম্যাচ দিয়ে হবে না। আমি যদি সবাই যদি এভাবে টাকা ইনকাম করতে চাই, তাহলে প্রতিদিন 4 5 6 7 8টা ম্যাচ দিতে পারি। তো
এরকম করলে কিন্তু হবে না। আমার উচিত ম্যাচের সংখ্যা কমিয়ে আনা। একটা সপ্তাহে যে 3 দিন ম্যাচ চলতেছে, একদিনে চলতেছে কয়টা? 6টা করে ম্যাচ। তো প্লেয়াররা আর কিভাবে তাদের বিশ্রামের জায়গাটা কোথায়? এবং এরপরে ইন্টারন্যাশনাল ব্রেকে যায়। ইন্টারন্যাশনাল ব্রেকে যায় যে তখন তারা ছুটি কাটাতে পারে না পরিবারের সাথে। ওইখানে গিয়ে আবার বিশ্বকাপের কোয়ালিফায়ার খেলতে হয়। এরপরে ক্লাব বিশ্বকাপ আছে। এরপরে FA কাপ খেলতে হয়। এরপরে প্রিমিয়ার লিগ খেলতে হয়। এর হিসাব করতে গেলে কতগুলো খেলা খেলতে হয়। এইভাবে হিসাব করে দেখছি যে তাদের এক সপ্তাহ ছুটি কাটাবার টাইমটা নেই তাদের ফ্যামিলির সাথে। এভাবে চলতে গেলে আসলে প্লেয়ারদের মেয়াদ কমে আসবে, তারা বেশি দিন সার্ভিস দিতে পারবে না। আমার মতামত হচ্ছে প্লেয়ারদেরকে তাদের জায়গা থেকে সুযোগ দেওয়া উচিত। আগামী সিজন থেকে ইউফা চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ আরো কমিয়ে আনা উচিত এবং প্লেয়ারদেরকে যথেষ্ট বিশ্রামের সুযোগ দেওয়া উচিত। সো আপনার কি মতামত? কমেন্ট করে অবশ্যই জানাবেন।